আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আর ব্লগটা আমার মনটা খুবই খারাপ, যেহেতু আজকে আমি আমার মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, সেই জন্য আমার মনটা খারাপ। আমি অনেক দিন আমার মায়ের বাড়িতে ছিলাম, কারণ আগের ব্লগগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমার শরীরটা খারাপ, আমাকে কন্টিনিউ ডাক্তার দেখাতে হচ্ছে, সেই জন্যে। তো এখানে আমরা রেডি হয়ে গেছি এবং বেরিয়ে পড়েছি। আমাকে আমার নানু আর আমার মা দিতে আসছে। অনেক ব্যাগপত্র ছিল, সেই জন্য আমি নিয়ে যেতে পারবো না। তো এখানে আর নানু দাঁড়িয়ে আছে আর আমরা টোটো আসার জন্য অপেক্ষা করছি। এখনও টোটো আসেনি, দুপুরের টাইম ছিল, সেই জন্য গাড়ি আসা একটু লেট করছিল। আর আমার শরীরটাও খারাপ, যেতেও ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, শ্বশুরবাড়ি যেতে হবে। আমার হাজব্যান্ড আমাকে কল করে বলেছিল। তো ফাইনালি টোটো চলে আসছে, টোটোতে আমরা বসে পড়েছি। আমাকে আমার মা টোটোতে যাচ্ছি, আবার একটা গাড়িতে যেতে হবে, তারপরে আমি আমার শ্বশুর বাড়ি পৌঁছে যাব। তো সেই জন্য মা আমাকে গাড়িতে তুলতে যাচ্ছে, ব্যাগপত্রগুলো গাড়িতে তুলে দেবে বলে। তো ওখান থেকে আমি কল করে দিয়েছি, আমার শ্বশুর আর একটা কাকা শ্বশুর আসবে, ব্যাগপত্র নিয়ে যাবে বলে। তো এখানে টোটোওয়ালা নামিয়ে দিয়েছে, আর আয়সা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, যেহেতু অনেকটা রোদ ছিল বলে। রাস্তায় দেখতে পাচ্ছ কোনো গাড়ি টাড়ি কিছু নেই। তো ফাইনালি আধ ঘন্টা ওয়েট করার পরে একটা গাড়িতে আমরা আসছি, গাড়ি পেয়ে গেছি। তাতে আমার মা আমাদেরকে তুলে দিয়ে আমার মা চলে যাচ্ছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর আমরা গাড়িতে ওঠার পরেই আমাদের পেছনে আরও 3-4টে গাড়ি একসঙ্গে চলে আসছে। এতক্ষণ ওয়েট করছিলাম, কোনো গাড়ি আসেনি। তো অনেকক্ষণ ওয়েট করার পরে এই গাড়িটা আসছিলো। তারপরে এখন আমরা ফাইনালি চলে আসছি। আর আইসাকে ওর দাদু কোলে নিয়ে নিয়েছে, আর দেখতেই পাচ্ছ। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। খোদা হাফেজ।